কাল সন্ধ্যাবেলা মিনিকে নিয়ে ডাক্তার দেখাতে গেছিলাম। তোমরা যারা আমার লাস্ট ব্লগটা দেখেছো তারা জানো যে মিনি মাথায় চোট পেয়েছিল। তো ডাক্তারবাবু তো দেখে বললেন যে ও একদম সুস্থ রয়েছে, কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই, তবে 72 ঘন্টা ওকে একটু নজরে রাখতে হবে যাতে ও বারবার কোনো খাবার খেয়ে বমি না করে দেয় বা ঝিমিয়ে না পড়ে। আর আমরা একটু ভয় পাচ্ছিলাম যে মাথার যে জায়গাটা ও চোট পেয়েছে সেই জায়গাটা না একটু গর্ত হয়ে গেছিলো। তো আমরা ভেবেছিলাম যে হাড় তো এখন ওর অনেক নরম, অনেক সফট, তো হাড়ে কোনো অসুবিধা হলো কি না। তো ডাক্তারবাবু সেই জন্য একটা এক্সরে লিখে দিয়েছিল, সোজা গেছিলাম এক্সরেটা করাতে। তবে মিনি না এক্সরেটা একদমই করাতে দেয়নি। প্রথমবার ও একটু খেলার আনন্দে একটু শুয়েছিল ঠিকই, তবে সে তখন এক্সরে না ভালোভাবে হয়নি। সেকেন্ড টাইম যখন করতে গেছে ও তখন আর শুতে চায়নি এক্সরেটা করার জন্য। প্রচণ্ড কান্নাকাটি চিৎকার করছিল, তো ওকে নিয়ে আমি বেরিয়ে এসেছিলাম। তো যে দাদারা ছিল তাদারা বলল যে আজকে তো করা যাবে না, ওকে নিয়ে কালকে এসো। তো আজকে আবার যাবো সন্ধ্যাবেলা, তো সেজন্য কালকে আর না এক্সরেটা হয়নি। তো যাই হোক, মিনি এখন আমার অনেক সুস্থ আছে, কোনো অসুবিধা নেই। কারণ ও এত দুষ্টু, তো ডাক্তার বলল যে ও এত দুষ্টু, কোনো চিন্তা করার কারণে ও একদম সুস্থ রয়েছে। তো মনের মধ্যে একটু শান্তি পেলাম। তো যাই হোক, আজকে একটা নতুন ব্লগ নতুনভাবে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। স্কিপ না করে পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। আজকে মিনির একটা খাবারের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা সেই সব বাচ্চাদের জন্য খুব ভালো হবে যেসব বাচ্চারা সবজি খেতে চায় না বা ওটস খেতে চায় না। মিনিকে আমি সাধারণত ওটসটা দুধ দিয়েই খাওয়াই সকালবেলা বা বিকেলের টাইমে। তবে ওটসটা না রিসেন্ট কিছুদিন হচ্ছে মিনি একদমই খেতে চাইছে না, তাই ভাবলাম এইভাবে করে দেখি যদি মিনি খায়। তবে এইভাবে দিলে কিন্তু মিনি খুব ভালো খায়। তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে নিই। একটুখানি 2 চামচ তেল নিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু সাদা জিরে, তার মধ্যে বাড়িতে রাখা যা সবজি ছিল সব সবজি কেটে একটু দিয়ে দিয়েছি। এর মধ্যে রয়েছে পেঁপে, আলু, গাজর, বিনস আর পটল রয়েছে। পটলে কিন্তু পুরো ছালটা ছাড়িয়ে নিয়েছি। তো সেইভাবে ভেতরে যে অংশটা সেটাকেই শুধু কেটে দিয়ে দিয়েছি। তো এইভাবে তেলের মধ্যে পুরো সবজিগুলোকে খুব ভালোভাবে একটুখানি ভেজে নিতে হবে। মিনি যে সবজি খায় না তা একদমই নয়, তবে মিনি যেহেতু ওটসটা খেতে চাইছে না রিসেন্ট কিছুদিন ধরে, তো ভাবলাম যে এইভাবে যদি রান্না করে দিই মিনি তাহলে ওটসটা ওর খাওয়া হবে। তো এখানে দেখো সবজিগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আমি। নিয়ে এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি নুন, এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হলুদ, একটু জিরে গুঁড়ো, একটু ধনের গুঁড়ো আর 2-4টে একটু গোলমরিচের দানা দিয়ে দেবো। মিনি 1 বছর হয়ে যাওয়ার পর থেকে কিন্তু ওর খাবারে আমি স্বাদ মতো নুন দিয়ে দিই। চিনিটা এখনও পর্যন্ত ওর খাবারে আমি ব্যবহার করছি না। চিনিটা আমি আ চিনির বদলে ওকে তাল মিষ্টিটা দিই। তবে নুনটা ওর খাবারে আমি দিয়ে থাকি। তো এখানে দেখো মশলার সঙ্গে সবজিগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। নিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো সবজিটা সিদ্ধ হওয়ার জন্য। তো এখানে দেখো সবজিটার মধ্যে আমি জল দিয়ে দিলাম। জলটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। সবজিটা সিদ্ধ হওয়ার জন্য যতটা প্রয়োজন জলটা ততটা দিলেই হবে। তো এখানে সবজিগুলো দেখো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আধা বাটি মতো ওটস নিয়েছি, ওটসটাকেও দিয়ে দেবো। ওটসটা দিয়ে আমি খুব ভালোভাবে সবজিগুলোর সঙ্গে ওটসটাকে মিশিয়ে নেব। তো এখানে দেখো সবজিগুলোর সঙ্গে ওটসটা খুব ভালোভাবে মিশে গেছে আর শুকনো হয়ে এসছে একদম। তো এই অবস্থায় আমি আবার জল দিয়ে দেবো যাতে ওটস আর সবজিগুলো আরও একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ওটসের মধ্যে আমি জল দিয়ে দেওয়ার পরে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। তো 5 মিনিট পরে এখন আমি ঢাকাটা খুলছি। দেখো খাবারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমার মেয়েকে কিন্তু কখনো আমি মিক্সিতে পেস্ট করে খাবার খাওয়াইনি ছোটো থেকেই, মানে 6 মাস হওয়ার পর থেকে, যবে থেকে সলিডও খাওয়া শুরু করেছে তবে থেকে ওকে আমি ছাঁকনিতে একটু ঘষে খাইয়েছি। তবে মিক্সিতে পেস্ট করে একদমই খাওয়াইনি বলে তা এই নয় যে ও গোটা গোটা খাবার খায়। ওর গালে কিন্তু একটু দানা লাগলে ও কিন্তু খেতে চায় না, যেমন সবজি যদি ওর গালে পড়ে ও একদমই খেতে চায় না। তো সেই জন্য এখানে দেখো সবজিগুলো একটু শক্ত শক্ত হয়ে রয়েছে, তাই আমি একটা গ্লাসের সাহায্যে আমি খুব ভালো করে সবজিগুলোকে একটু ওটসের সাথে ভালো করে ম্যাশ করে দিচ্ছি, যাতে ওর গালে এই সবজিগুলো না পড়ে আর যাতে ও ফেলে না দেয়, কারণ সবজিগুলো গালে পড়লেই ও ফেলে দেবে। তো সেই জন্য এখানে গ্লাসের সাহায্যে আমি ম্যাশ করে দিচ্ছি। আর যারা তোমরা মিক্সিতে পেস্ট করে বাচ্চাদেরকে খাওয়াও তারা কিন্তু খাবারটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে মিক্সিতে পেস্ট করে নিতে পারো। এখানে দেখো গ্লাস দিয়ে একটু সবজিগুলোকে একটু ঠেসে দেওয়ার পরে খুব ভালোভাবে খাবারটা একসঙ্গে মিশে গেছে। আর খাবারটা খাওয়ানোর আগে আমি তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব। তো এটা হচ্ছে রাইস পকেট। তো এটা না রাবারের, এটা মানে ওয়াটারপ্রুফ। তো এটা আমি অনলাইন অর্ডার করেছি। এটা আমার ভীষণ সুবিধা হয়েছে। এটা দিয়ে কিন্তু আমি আগেও একবার খাইয়েছি মিনিকে। এটাতে আমার যেটা সুবিধা হয়েছে সেটা হচ্ছে গলা থেকে এটা একদমই খুলে যায় না, এরকম বাটন সিস্টেম টাইপের রয়েছে যেটা গলার মধ্যে আটকে থাকে। আর মিনি যদি খাবার একদমই নষ্ট করে, খেতে চাইবে না, তখন কিন্তু সেই খাবারটাই পকেটটার মধ্যে পড়ে যাবে। আমি মিনির জন্য সাধারণত কটনের কাপড়গুলো এতদিন ব্যবহার করতাম, তবে কটনের কাপড় গলার মধ্যে যতই বেঁধে দিতাম, মিনি তো এখন বড় হয়েছে, দুষ্টুমি করে এখনও গলার কাছ থেকে না কাপড়টাকে খুলে দেয় আর পুরো জামার মধ্যে পরে জামাটা পুরো বুকের সামনেটা ভিজে থাকে, তাতে করে দেখছি ঠান্ডা লাগছে আর ওনা খাবারের জন্য জামা কাপড়গুলোও নষ্ট হচ্ছে। তো সেই জন্য আমি এই রাইস পকেটটা অর্ডার করেছি। তো সেই জন্য এটা আমি এখন ওকে ব্যবহার করি আর এই কটনের কাপড়গুলো ব্যবহার করা একদমই বন্ধ করে দিয়েছি। তো এখানে দেখো আমার মিনিসোনার খাবারটা কিন্তু রেডি হয়ে গেছে। আর এখানে দেখো আমাদের রান্না করেছি আজকে পটল আর আলুর তরকারি। তো সেই পটল আর আলু একটু নিয়ে নিয়েছি ওকে জাস্ট মাছের লোভ দেখাবো বলে, কারণ মিনি কিন্তু মাছ ছাড়া একদম ভাত খেতে চায় না।
মাছ নিয়ে গেলে সেটা যে পুরোই যে ও খেয়ে নেয় তা কিন্তু একদমই নয়। তবে মাছটা দেখে ওর খেতে ভীষণ ভালো লাগে। তো এই যে ক্যামেরার সামনে দেখো ১ম এ আগে তোমাদেরকে মুখ ভেঙিয়ে দিচ্ছে। তোমরা কেউ রাগ করো না ওর এই মুখ ভেঙানোটা দেখে। তো যাই হোক ওকে খেতে নিয়ে বসে গেছি। এই যে দেখো মিনি প্লেটের দিকে তাকিয়ে আগে দেখে নিচ্ছে যে ওর মাছটা নিয়ে এসেছি কিনা। তো এই যে পটলটা দেখিয়ে বললাম, "হ্যাঁ, তোমার মাম নিয়ে এসেছি।" তবেই ও কিন্তু বসলো খেতে। নাহলে এতক্ষণে দেখতে যে ও দৌড় দিয়ে খাটের এদিক থেকে ওদিকে চলে যেত। কারণ ও মাছ ছাড়া মাছ মানে না দেখে ও একদমই খেতে বসে না। তো তো আমার মিনি সোনার খাওয়া-দাওয়া কমপ্লিট। ওকে এবার একটু জল খাইয়ে দিচ্ছি। ডাক্তারবাবু বলেছে ওকে এখন খুব বেশি খাওয়াতে না। কারণ যেহেতু ওর বমি করার একটা ব্যাপার রয়েছে। ও ১ চামচ বেশি খেলে বমি করে। তাই বলেছে এখন কিছুদিন ওকে খুব বেশি মানে জোর করে খাওয়াবেন না। আর এই বিব রাইস পকেটটা কতটা হেল্পফুল সেটা একটু দেখো তোমরা। ও ১ চামচ খায়নি সেটা ফেলেছে। এটা কিন্তু এই পকেটের মধ্যে এসে পড়েছে। বাইরে একদমই পড়েনি। জামাকাপড় নষ্ট হওয়ার কোনো ভয় নেই। আর বুকের সামনে সারাক্ষণ খাবার লেগে থেকে ঠান্ডা লেগে ঠান্ডা লাগারও কোনো ভয় নেই। আর আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না। এইভাবে রান্না করে দিলে কিন্তু বাচ্চারা সবজি, ওটস দুটোই খেয়ে নেবে। তো চলো কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে একটা লাইক করো। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে। বাই, বাই।